যদি আপনার জায়গা একেবারে কম থাকে, সামান্য একটু জায়গা থাকে, তাহলে আপনি এই গাছটি দিয়ে বাগান শুরু করুন। গাছটির নাম জেড প্ল্যান্ট। গাছটি মোটামুটিভাবে প্রত্যেকেই এই গাছ সম্পর্কে জানে। গাছটি যেমন ইনডোর প্ল্যান্ট, তার সঙ্গে সঙ্গে লাকি প্ল্যান্ট, তার সঙ্গে সঙ্গে এই গাছের প্রচুর বেনিফিট রয়েছে। সমস্ত চিন্তাভাবনা করলে একজন বাগানি যদি বাগান শুরু করে, তার সবচেয়ে বেস্ট যদি কোনো গাছ থাকে সেটা হচ্ছে জেড প্ল্যান্ট। আর জেড প্ল্যান্ট যে শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে আবদ্ধ থাকবে তেমন নয়। এই সমস্ত গাছগুলো দিয়ে প্রচুর ডিজাইনিং তৈরি করা যায়, টবের মধ্যে সুন্দর সুন্দর বনসাই তৈরি করা যায়। আপনি এই গাছগুলিকে যেমন চাইবেন তেমন শেপ দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু এই গাছগুলিকে সাজিয়ে তোলার জন্য এবং দেখার মতো করার জন্য আপনার একটু ধৈর্যর প্রয়োজন রয়েছে। গাছের পরিচর্যা কিন্তু তেমন লাগে না। এই গাছ যারা করতে চান তারা যদি ভালো করে খেয়াল করেন, আমি এই একটি ছোট্ট পটের মধ্যে লাগিয়ে রেখেছি। এখানে দেখুন গাছটি কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। একে যদি যত্ন করি আরো সুন্দর হবে। আর এর মধ্যে যদি রেখেই দেন আপনি বছরের পর বছর এভাবেও থেকে যাবে, কোনো অসুবিধা নেই। জল 2-4 বেলা কেন, 1 সপ্তাহ 15 দিন জল না পড়লেও কোনো সমস্যা নেই এই গাছের। অনায়াসে গাছ ভালো থাকবে, আবার একদিন জল দিয়ে দেবেন, তারপর দেখবেন আবার গাছ ঠিক হয়ে গেছে। কিন্তু গাছের গোড়ায় সবসময় যে জল জমে থাকবে সেটা কিন্তু মোটেও পছন্দ করে না। যেমন এই টবটির মধ্যে গতকালকে জল দেওয়া হয়েছে তাই জমে আছে। তো এই জমে থাকা জল একদম পছন্দ করে না, প্রতিদিন জল একদম পছন্দ করে না। সবসময়ের জন্য টবটা থাকতে হবে এই ধরনের ড্রাই টাইপের, একটু ড্রাই। তারপরে এটা মাটির মিশ্রণটি সম্পর্কে যদি আপনারা দেখেন, তাহলে যদি সঠিক মাটির মিশ্রণ লাগে এই জেড প্ল্যান্টের, তাহলে এটার মধ্যে রয়েছে কি বালি ছাকা পাথর রয়েছে, এর মধ্যে রয়েছে ঘেঁস, কিছু রয়েছে বালি, কিছু মাটি, কিছু খাবার। তো রেশিওটা যদি বলতে হয় তাহলে এভাবে আপনারা এই মাটিটি প্রস্তুত করবেন। তার মধ্যে আপনারা যেহেতু ছোট পটে করবেন তাই মাটির মিশ্রণটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে আপনারা এর মধ্যে 30% আপনারা এখানে ব্যবহার করবেন মাটি, নর্মাল গার্ডেন সয়েল যেটা হয় সেটা। তার সঙ্গে 30% বালি, আর তার সঙ্গে 30% আপনারা এটা হচ্ছে আপনার ঘেঁস বা কাঠকয়লা থাকলে কাঠকয়লা এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাকি 10% যে থাকলো সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের গাছের খাবার, এই হাড় গুঁড়ো, তারপরে ভার্মি কম্পোস্ট, তারপরে নিম খোল, এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্স খাবার তৈরি করে নেবেন। এবার খাবার তৈরি করার পরে এই সমস্ত গাছের যে কোনো একটা ডাল কেটে বসিয়ে দিলে গাছ হয়ে যায়। আর যদি আপনি নার্সারিতে যান ক্রয় করতে তাহলে সেখানেও পেয়ে যাবেন। এখন গাছ ক্রয় করার পরেই কিন্তু গাছ বড় হবে। এবার বড় হওয়ার পর যদি আপনি সঠিক একটা শেপ দিতে চান তার জন্য কিন্তু আপনাকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে। আজকে মূলত গাছগুলি আমি লাগিয়েছিলাম, তারপরে দেখা যাচ্ছে নতুন পাতা ছাড়ছে। যখন লাগিয়ে দেওয়ার পর এই ধরনের পাতা ছাড়বে তখন গাছে কিন্তু আপনাকে খাবার দিতে হবে। এই খাবারটা আপনারা কি খাবার তৈরি করবেন, আপনারা ধরুন একটা আইডিয়া করে 1 চামচের মতো আপনারা, আমি একটা রেশিও বলছি, 1 চামচের মতো আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন, তার সঙ্গে 1 চামচের মতো আপনারা নিম খোল নেবেন, আর এর সঙ্গে 1 চামচের মতো আপনারা হাড় গুঁড়ো নেবেন। এই যে একটা খাবার তৈরি করবেন এবং এই খাবারটিকে কি করবেন, ঠিক অল্প পরিমাণ, যেহেতু ছোট্ট টব, ঠিক এই পরিমাণ আপনারা প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে ব্যবহার করবেন। এবার ব্যবহার করেই কিন্তু ছেড়ে দিলে কিন্তু হবে না, ব্যবহার করার পর গাছগুলিকে খুব ভালো করে নিড়ানি দিতে হয়। এই কাজটিও কিন্তু আপনাদের করতে হয়। প্রত্যেকটা গাছে আমি এটা ব্যবহার করে দিচ্ছি। তবে এই খাবারটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, খাবার যদি কোনো কারণবশত বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাবার জল ধরে ফেলে, ফলে কিন্তু গাছের সমস্যা তৈরি করে। তাই চেষ্টা করবেন সবসময়ের জন্য যেন অল্প পরিমাণ খাবার বারবার করে দিন, তাতেও ভালো, কিন্তু বেশি পরিমাণ খাবার একবারে ব্যবহার করবেন না। এটা কিন্তু গাছের ক্ষতি পর্যন্ত হতে পারে। পরবর্তীতে কিন্তু গাছ যদি মারাই যায় তখন আর কি করবেন। এটা হচ্ছে মূল হচ্ছে এই পরিচর্যা। আর এই খাবারটি যেটা রয়েছে এই খাবারটি আপনারা প্রতি মাসে একবার করে ব্যবহার করবেন। আর যদি লিকুইড ফার্টিলাইজার, যদি রাসায়নিক খাবার থাকে যেমন এনপিকে 20-20-20, 12-61-0 এগুলি থাকে, এগুলি যদি স্প্রে করতে চান অনায়াসে করতে পারেন, কোনো অসুবিধা নেই এই সমস্ত ছোট ছোট টবগুলির মধ্যে। কিন্তু ছোট টবগুলিতেও এগুলিকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে সেই জিনিসটা একটু শিখিয়ে দিই। এটা একটা ডাল এখান থেকে উঠে আসছে, এখান থেকে উঠে, সবসময় চেষ্টা করবেন এই 4 আঙ্গুল এভাবে মাপবেন। যে কোনো টবের যে কোনো গাছের 4 আঙ্গুল মাপবেন। এইটুকুর মধ্যে কোনো ডালপালা রাখবেন না। মনে করেন এটা একটা ডাল বের হচ্ছে, তাহলে এটাকে ভেঙে দিন। এইটুকুর মধ্যে অন্তত কিচ্ছু রাখবেন না, এগুলোকে ভেঙে দেবেন। এই পাতা বা কোনো কিছু রাখবেন। এইটুকুর মধ্যে যদি কিছু রাখেন তাহলে গাছের শেপ হারিয়ে যাবে। এবার উপর থেকে রাখবেন, উপর থেকে রাখার পরে যে যেগুলি দেখবেন এরকম
3টে 4টে করে পাতা বেরিয়েছে, সেগুলিকে পিঞ্চিং করুন। এই সমস্ত জায়গা থেকে এগুলিকে কেটে দিন। চন্দ্রমল্লিকা যেমন পিঞ্চিং করে, পিঞ্চিং করুন। এগুলিকে বাড়তে দিন, যখন এই জায়গাটা সমান হবে তখন পর্যন্ত এদেরকে বাড়তে দিন। এদেরকেও ঠিক তাই, আমাকে এখন এগুলিকে পিঞ্চিং করতে হবে। কারণ কি, এই জায়গাগুলিতে ডালগুলি যেন সমানভাবে থাকে সেই বিষয়টার দিকে নজর দিতে হবে। ঠিক একই রকমভাবে যেগুলিকে বাড়তি হয়ে গেছে, যেগুলি অনেকটা বেড়ে গেছে, পিঞ্চিং করে দিতে হবে এগুলিকে। আর যেগুলি বেশি বড় হয়ে যাবে সেগুলি কিন্তু ভেতরে কিন্তু আপনি হাত দিয়ে কাটতে পারবেন না, তখন একটা কাটার দিয়ে আপনাকে কেটে দিতে হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা আপনি যত ভালো করতে পারবেন আপনার গাছের শেপ তত। আর আপনি যদি এই শেপের ব্যাপারগুলো যদি আরো ভালো করতে চান তাহলে আপনি অনায়াসেই করতে পারবেন। আর এই যে ডালগুলো কাটা হচ্ছে এগুলিকেও কিন্তু কোথাও রেখে দিলে কোনো ব্যাপার নেই, অনায়াসেই সেখান থেকে কিন্তু চারা তৈরি হয়ে যাবে। এই যে এই জায়গাটাতে আমি এটাকে পেঁচিয়ে রেখেছিলাম, যে এটাকে একটু শেপ দেওয়া হবে, এইভাবে গিয়ে ঠিক এই সমস্ত জায়গা থেকে এইভাবে উঠবে। এটাকে পেঁচিয়ে এইভাবে রাখা ছিল। এবার আপনি চাইলে একটু ভালো করে ওয়ারিং করে নিতে পারেন। এবার এই যে ডালগুলি রয়েছে, যে নিচে আমি আগেও বলেছিলাম নিচের দিকের কোনো রকম কোনো ডাল, অন্তত 4 আঙ্গুল কোনো কিছু থাকবে না। এবার এখানে এটা বেড়ে গেছে, এটাকে কেটে দেওয়া, শেপটাকে ঠিক রাখা। এক কথায় আমার এই জায়গাটাতে একটা বলের মতো তৈরি হবে। পরবর্তীতে আমি এই কাণ্ডটাকে বেঁকিয়ে দিতে পারবো। ঠিক একই রকমভাবে এটা যেমন একটু বাঁকা হয়েই উঠেছে, এটা বাঁকা হয়েই থাকবে, এটাকেও এখানটা এগুলিকে কেটে দিতে হবে। এগুলিকে যত কাটা যাবে তত বেশি বুশ হবে এগুলি। আর যত বেশি বুশ হবে ছোট ছোট টবের মধ্যে এগুলি দেখতে তত বেশি সুন্দর লাগবে, অনেকটা সময় মনে হবে। এই যেটা দেখুন গোড়ার মধ্যে ডাল রয়ে গেছে, এই ডালগুলি কিন্তু একটাও না, কোনো ডাল রাখবেন না, অন্তত এই পর্যন্ত তো রাখা যাবেই না, এটাকেও কেটে দিতে হবে। এবার উপর থেকে হালকা করে করে সবগুলিকে এক লেভেলে ছেটে দিতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আশা করি আপনার গাছে কোনো সমস্যা হবে না। আর গাছের মূল মন্ত্র কিন্তু এই কাটাই ছাঁটাই, এটুকু যদি আপনি করতে পারেন, আমি প্রত্যেকটা গাছকেই করব আজকে এই সমস্ত কাজগুলি, এইটুকু যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনার গাছ নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। এই জায়গাটাকে দেখুন, এখানে দেখুন ডাল, গাছের গোড়াটা বেশ মোটা কিন্তু ডালি ছিল, এটাকে আমাকে কেটে দিতে হবে, এটাকে আমি রাখবো না, আমি এটাকেও রাখবো না, এটুকু উঠবে। এবার এইগুলির মধ্যে যা রাখার এদের মধ্যে রাখবো। তাহলে এদেরকে আমাদের যেহেতু নতুন ডাল বেরিয়েছে, খাবার দিয়েছি, এদেরকে ছেটে দিচ্ছি, এরা আরো সুন্দর গ্রো হবে। ঠিক এভাবেই এই যে গাছটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, অত ভয় পাবার কিছু নেই, পরবর্তীতে আবার নতুন ব্রাঞ্চ ছাড়লে পুরো গাছটি কিন্তু ভর্তি হয়ে যাবে। যারা করতে চান তারা এই সমস্ত গাছগুলি বেলকনি হোক, যে কোনো জায়গায় হোক, জানলার পাশে হোক সাজিয়ে রাখবেন। রোদ তেমন লাগে না, ঠিক আছে, তেমন রোদ লাগে না বলতে অন্তত দিনে সারা দিন রোদ লাগে এমন জায়গাতেও হবে, আবার 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে তেমন জায়গাতেও হবে, আবার একেবারে রোদ লাগে না সেরকম জায়গাতে কমই হয় গাছটি। আর একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে, গাছের যেমন এই ডালটিকে আমি কেটেছি, এটা মনে করেন একটা ডাল, এটাকে যদি আপনি এখানে বসিয়ে রাখেন, ঠিক আছে, বা এরকম জায়গায় কোথাও লাগিয়ে রাখেন, এখান থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। এতটাই সহজে চারাও তৈরি করা, তেমন কোনো কঠিন কিছু নেই, প্রত্যেকে করতে পারবেন। আর রোদের ব্যাপারটা বললাম, যেখানে সারাদিন রোদ লাগে সেরকম জায়গাতেও গাছটি হবে, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে তেমন জায়গাতে হবে, কিন্তু রোদ লাগে না এমন জায়গাতে এই গাছ হবে না, ঠিক আছে। ঘরের ভেতরে রেখে দিলে কিন্তু হবে না, ঘর প্রত্যেকটা জায়গা থেকে যত্ন করতে হবে, যত্ন করলে গাছ ভালো হবে। তো তেমন কোনো কঠিন কিছু নেই। যারা নতুন বাগানে স্টার্ট করতে চান, যে সমস্ত টিপসগুলি বললাম, ছোট ছোট পটের মধ্যে যদি করতে চান জেট প্ল্যান্ট, তাহলে আপনারা অনায়াসে এই গাছটিকে বেছে নিন, দেখবেন গাছ দীর্ঘ সময় এর মধ্যে রাখতে পারবেন, খুব ভালো গাছ হবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।